আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আজ আমি তোমাদের এ সত্য গোপন কেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই এ সত্য গোপন কেনর তোমাদের অ্যানুয়াল এক্সামে যেটা থাকবে সেটা হচ্ছে 10 থেকে 15 পেজ, তাই তো? তো এটা আমি তোমাদের অনেকবার রিভিশন করিয়েছি, তাই না? তো দেখো, এখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো এটা একটু ভালো করে দেখো এবং পড়ো, ঠিক আছে? দেখো, আমরা যখন আগে পড়েছি, অনেকবার পড়েছি, তো রিভিশন ক্লাসেও আমি অনেকবার বলেছি যে মুসলিমদের দ্বারা প্রচালিত দুটি আন্দোলন হয়েছিল, তাই তো? একটা হচ্ছে ওহাবি আন্দোলন আর একটা হচ্ছে ফরাজি। কি বললাম? একটা হচ্ছে ওহাবি আন্দোলন আর একটা হচ্ছে কি ফরাজি আন্দোলন। তাহলে যদি কোশ্চেন হয় যে মুসলিমদের দ্বারা প্রচালিত দুটি আন্দোলনের নাম লেখো, তাহলে কি বলবে? ওহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলন, ঠিক আছে? এরপরে বলা হলো যে ওহাবি কথার অর্থ কি। এই ওহাবি কথার অর্থ কি, তাহলে কি বলবে? বলবে যে ওহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ, ঠিক আছে? মনে রাখবে, ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ, ঠিক আছে? নবজাগরণ, এটা হচ্ছে ওহাবি কথার অর্থ। হ্যাঁ, এবার যদি বলা হয় ওহাবি আন্দোলনের দুইজন নেতার নাম বলো। ওহাবি আন্দোলনের, এই যে ওহাবি আন্দোলন, এই আন্দোলনের দুইজন নেতার নাম, তাহলে কি বলবে? তাহলে বলবে সৈয়দ আহমদ, সৈয়দ আহমদ, ঠিক আছে? তিতুমির, তিতুমির, হলো। আরো একজন আছেন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব, ঠিক আছে? তো এনারা সবাই ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। ক্লিয়ার হলো? তাহলে ওহাবি আন্দোলনের দুজন নেতার নাম বললে যে কোনো দুজনের নাম বলে দেবে, ঠিক আছে? দেখো, এখানে মনে রাখবে তিতুমিরের আসল নাম হচ্ছে কি বলতো? মীর নেশার আলী। তিতুমিরের আসল নাম হলো মীর নেশার আলী, মনে রাখবে, মীর নেশার আলী, ঠিক আছে? তাহলে কোশ্চেন হতে পারে যে তিতুমিরের আসল নাম কি, তাহলে কি বলবে? মীর নেশার আলী, ঠিক আছে? যদি বলা হয় বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, মনে রাখবে তিতুমির, ঠিক আছে? বাঁশের কেল্লা, তাহলে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির, ঠিক আছে? মনে রাখবে। এরপরে আসি, যদি বলা হয় ফরাজি কথার অর্থ কি। ফরাজি, ফরাজি কথার অর্থ কি? তাহলে ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ঠিক আছে? ইসলাম নির্দিষ্ট, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ঠিক আছে? তাহলে গুলিয়ে ফেলবে না, ওহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ, ঠিক আছে? আর ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ঠিক আছে? এরপরে যদি বলা হয় ফরাজি আন্দোলনের দুইজন নেতার নাম, ঠিক আছে? তাহলে ফরাজি আন্দোলনের দুইজন নেতা, একজন হবে হাজি শরীয়তুল্লাহ আর একজন হচ্ছে মোহাম্মদ মহসিন, ঠিক আছে? তাহলে একজন হচ্ছে কে? হাজি, হাজি শরীয়তুল্লাহ, ঠিক আছে? তাহলে একজন হলেন হাজি শরীয়তুল্লাহ আর একজন হচ্ছে তারই পুত্র, যার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন, ঠিক আছে? মোহাম্মদ মহসিন। তাহলে ফরাজি আন্দোলনের দুজন নেতার নাম বলতে পারবে, একজন হাজি শরীয়তুল্লাহ আর একজন হচ্ছে মোহাম্মদ মহসিন, ঠিক আছে? এরপরে এখানে একটা কোশ্চেন হয়, যদি বলা হয় দুদু মিয়া নামে কে পরিচিত ছিলেন। দুদু মিয়া, ঠিক আছে? দুদু মিয়া, এই দুদু মিয়া নামে কে পরিচিত ছিলেন? মনে রাখবে, দুদু মিয়া নামে পরিচিত ছিলেন মোহাম্মদ মহসিন, ঠিক আছে? মোহাম্মদ
মহসিন পরিচিত ছিলেন দুদু মিয়া নামে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দেখো, মোহাম্মদ মহসিন দুদু মিয়া নামে পরিচিত ছিলেন কারণ তিনি ছোটবেলা থেকে খুব দুধ খেতে ভালোবাসতেন। বুঝতে পেরেছো? সেই জন্য তিনি দুদু মিয়া নামে পরিচিত ছিলেন। তো মনে রাখবে যে দুদু মিয়া নামে পরিচিত ছিলেন মোহাম্মদ মহসিন, ঠিক আছে? এরপরে ধরো কোশ্চেন হলো যে হাকিম আজমল খাঁ কেন বিখ্যাত? হ্যাঁ, ধরো বলা হলো যে হাকিম আজমল খাঁ কেন বিখ্যাত, ঠিক আছে? তাহলে কি বলবে? দেখো, তাহলে বলবে যে হাকিম আজমল খাঁ ছিলেন একজন বিখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে? তো তিনি এককালে সারা ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আর সেই সময় তার আর একটাও খ্যাতি ছিল, যেটার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন বা সুনাম লাভ করেছিলেন, সেটা হচ্ছে যে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট থাকার পাশাপাশি তিনি একজন ভালো চিকিৎসকও ছিলেন। বুঝতে পেরেছো? তো এই হাকিম আজমল খাঁ তিনি একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার জন্য তাকে নানা টর্চার অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেকবার তাকে জেল খাটতে হয়েছে। বুঝতে পেরেছো? এই হাকিম আজমল খাঁর একটা বিখ্যাত গুণ ছিল, ভালো গুণ, সেটা হচ্ছে যে তিনি দিল্লির বাইরে চিকিৎসা করতেন। তো দিল্লির বাইরে তার ভিজিট ছিল 1000 টাকা, অথচ তিনি গরিবদের বিনা টাকাতে চিকিৎসা করতেন। বুঝতে পারলে? তো এরকম একজন স্বাধীনতা সংগ্রামীকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে, ঠিক আছে? এখানে আর একটা কথা মনে রাখবে, এই হাকিম আজমল খাঁকে জেলে দেওয়া হয়েছিল কারণ তিনি মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাই তো? এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ, সেই জন্য তাকে জেল খাটতে হয়েছিল। তো জেলে তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, যেটার নাম হচ্ছে কি বলতো? সাইকুল মুলক। মনে রাখবে, হাকিম আজমল খাঁকে যে উপাধিটা দেওয়া হয়েছিল সেই উপাধিটার নাম কি, ঠিক আছে? উপাধিটার নাম হচ্ছে সাইকুল মুলক। দেখো, সাইকুল মুলক হচ্ছে হাকিম আজমল খাঁর উপাধি। এটা আবার কোশ্চেনটা ধরো ঘুরিয়ে হতে পারে যে সাইকুল মুলক উপাধিপ্রাপ্ত মুসলিম নেতার নাম কি? তখন কি বলবে? হাকিম আজমল খাঁ। হলো? আর যদি বলে হাকিম আজমল খাঁ কে কি উপাধি দেওয়া হয়েছিল, তাহলে বলবে সাইকুল মুলক। তাহলে কোশ্চেনটা দুরকম ভাবেই হতে পারে। বুঝতে পেরেছো? তো এটা মনে রাখবে। আর হাকিম আজমল খাঁ কেন বিখ্যাত আমি বলে দিলাম, এটা ভালো করে পড়ো, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের যদি কোশ্চেন হয় যে অঞ্চল গান্ধী নামে কে পরিচিত ছিলেন? কি বললাম? অঞ্চল গান্ধী। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, এটা মনে রাখবে। অঞ্চল গান্ধী, ঠিক আছে? অঞ্চল গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অঞ্চল গান্ধী নামে পরিচিত ছিলেন কে? নাজাবাত হোসেন, ঠিক আছে? মনে রাখবে নামটা, নাজাবাত হোসেন। তাহলে অঞ্চল গান্ধী নামে পরিচিত ছিলেন নাজাবাত হোসেন, ঠিক আছে? এরপরে যদি কোশ্চেন হয় যে কোন মুসলিম স্বাধীনতা সংগ্রামী মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন? কি বললাম? যদি বলা হয় কোন মুসলিম স্বাধীনতা সংগ্রামী মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন, মাদ্রাসা, এই মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন, ব্রিটিশ বিরোধী তাহলে কি বললাম? যদি বলা হয় কোন মুসলিম স্বাধীনতা সংগ্রামী মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন, তাহলে কি বলবে? তাহলে বলবে যে মাওলানা কাসেম দেওবন্দ হচ্ছেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী। কি নাম বললাম? নামটা কি বললাম? মাওলানা কাসেম দেওবন্দ। কি নাম বললাম? যে মাওলানা কাসেম দেওবন্দ,
ঠিক আছে? তো মাওলানা কাসেম দেওবন্দ হচ্ছেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী, যিনি মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে নামটা ভালো করে মনে রাখবে, মাওলানা কাসেম দেওবন্দ। হয়েছে? এরপরে যদি কোশ্চেন হয় যে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী ইতিহাসে স্মরণীয় কেন? মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী ইতিহাসে স্মরণীয় কেন? বা কোশ্চেনটা ধরো ঘুরিয়ে হলো যে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীকে ইতিহাসের পাতায় তুলে ধরা হয়নি কেন? তাহলে কি বললাম যে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী, তাই তো, কে ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে কেন? ঠিক আছে, এরকম যদি কোশ্চেন হয় যে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীকে ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে কেন, বা মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী ইতিহাসের পাতায় স্মরণীয় কেন, এরকম যদি কোশ্চেন হয় তাহলে কি বলবে? দেখো, তাহলে বলবে যে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী ছিলেন মুসলিম স্বাধীনতা সংগ্রামী, তাই তো, এনাদের আম্মি ছিলেন, মনে রাখবে, বায়া আম্মা। ঠিক আছে, আর এই মোহাম্মদ আলী এবং শওকত আলী হলেন রামপুরের বাসিন্দা। এনারা দুজনেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার জন্য জেল খেটেছেন, বুঝতে পেরেছ? আর এই মোহাম্মদ আলী দীর্ঘমেয়াদী প্রায় 5 বার তিনি জেল খেটেছেন। মনে রাখবে যে কমরেড নামে একটি ইংরেজি পত্রিকা ছিল। কি বললাম? যে কমরেড, এই কমরেড নামে একটি ইংরেজি পত্রিকা ছিল। এই পত্রিকাটির সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ঠিক আছে, মনে রাখবে, মোহাম্মদ আলী। তাহলে কি বললাম যে কমরেড নামে একটি ইংরেজি পত্রিকা ছিল, এই পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ঠিক আছে, আর মনে রাখবে যে এই মাওলানা মোহাম্মদ আলী একটি উর্দু কাগজের সম্পাদনা করতেন। সেই উর্দু কাগজটির নাম হচ্ছে হামদর্দ। কি বললাম? হামদর্দ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, হামদর্দ। তাহলে মনে থাকবে তো যে কমরেড নামে যে ইংরেজি পত্রিকা ছিল তার সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ঠিক আছে, আর এই মাওলানা মোহাম্মদ আলী আবার একটি উর্দু কাগজের সম্পাদনা করতেন, সেই কাগজটার নাম হচ্ছে কি? হামদর্দ। ঠিক আছে, তার মানে এই হামদর্দ আর কমরেড দুটোরই সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ঠিক আছে, সেই জন্য এখান থেকে কোশ্চেন হতে পারে যে কমরেড নামে যে ইংরেজি পত্রিকা ছিল তার সম্পাদক কে ছিলেন, তাহলে বলবে মাওলানা মোহাম্মদ আলী। আবার যদি বলা হয় যে মাওলানা মোহাম্মদ আলী যে উর্দু কাগজের সম্পাদনা করতেন তার নাম কি, তাহলে বলবে হামদর্দ। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো দেখো, এই ভারতীয়দের পক্ষে এই মাওলানা মোহাম্মদ আলী লন্ডনে এক বক্তৃতা দেওয়াকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তো মৃত্যুর আগের মুহূর্তে তিনি ভারতবাসীদের উদ্দেশ্যে বলে গেছিলেন যে ইংরেজরা যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন তাদের পায়ের তলায় পরাধীন ভারতে যেন মাওলানা মোহাম্মদ আলীর কবর না দেওয়া হয়। সেই জন্য এই মাওলানা মোহাম্মদ আলী মারা গেলে তার কবর দেওয়া হয়েছিল জেরুজালেমে। ঠিক আছে, মনে রাখবে। তো দেখো, এরকম স্বাধীনতা সংগ্রামী এই মোহাম্মদ আলী আর শওকত আলী যে মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং দেশকে স্বাধীন করার জন্য এত কিছু করেছেন, তো এনাদেরকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে। বুঝতে পেরেছ? দেখো, এখান থেকে তাহলে আর একটা কোশ্চেন হবে, যদি বলা হয় যে মাওলানা মোহাম্মদ আলীর কবর কোথায় দেওয়া হয়েছিল, তাহলে কি বলবে? যে মাওলানা মোহাম্মদ আলীর কবর দেওয়া হয়েছিল কোথায়? জেরুজালেম, তাই তো, জেরুজালেমে, মনে রাখবে।
তাহলে মাওলানা মোহাম্মদ আলীর কবর দেওয়া হয়েছিল জেরুজালেমে। ঠিক আছে, ধরো এরপর কোশ্চেন হলো যে ছোটানি খানদান বিখ্যাত কেন? হ্যাঁ, এরকম ধরো একটা কোশ্চেন হলো, ছোটানি খানদান বিখ্যাত কেন? ঠিক আছে, তাহলে কি বলবে দেখো, কি বলবে? প্রথমেই যেটা বলবে সেটা হচ্ছে যে বোম্বাইয়ের একটি বিখ্যাত ব্যবসায়ী পরিবার। কোথায় বললাম? বোম্বাই। ঠিক আছে, এই বোম্বাইয়ের একটি বিখ্যাত ব্যবসায়ী পরিবার। হ্যাঁ, তাহলে বোম্বাইয়ের একটি বিখ্যাত ব্যবসায়ী পরিবার হচ্ছে ছোটানি খানদান। হলো, এই ছোটানি খানদান ছিল, মনে রাখবে, প্রচন্ড ব্রিটিশ বিরোধী। ঠিক আছে, কি বললাম? প্রচন্ড ব্রিটিশ বিরোধী। মনে রাখবে এই ছোটানি খানদানের কিছু ভালো গুণ ছিল, বুঝতে পেরেছো? তো সেইগুলোর মধ্যে যেমন বোম্বাই শহরের সাবু সিদ্দিক যে মুসাফিরখানা, হ্যাঁ, সাবু সিদ্দিক যে মুসাফিরখানা যেটা বোম্বাইতে অবস্থিত, তো বোম্বাইয়ের সে সাবু সিদ্দিক মুসাফিরখানা এই ছোটানি খানদানেরই সৃষ্টি, বুঝতে পারলে? তারই দান। তার পাশাপাশি দেবে মোহাম্মদ হাজি সাবু সিদ্দিক টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে এই ছোটানি খানদানের অর্থেই তৈরি, বুঝতে পেরেছ? শুধু এখানেই কিন্তু তারা থেমে থাকেননি, তার পাশাপাশি রাচ্চাখানা এবং অনেক স্কুলও তাদের টাকায় তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? এগুলো সবই হলো তাদের ভালো গুণ এই ছোটানি খানদানের। তাহলে কি কি করেছিল বললাম, যে বোম্বাই শহরে সাবু সিদ্দিক মোসাফিরখানা তাদেরই দান, তারপরে মোহাম্মদ হাজি সাবু সিদ্দিক টেকনিক্যাল ইনস্টিটিউট এই ছোটানি খানদানেরই অর্থে তৈরি হয়েছে। তার পাশাপাশি আর কি না, রাচ্চাখানা, এই রাচ্চাখানা এবং অনেক স্কুলও তাদের টাকায় তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? আরো অনেক ভালো গুণ আছে, যেমন এই সময়ে খেলাফত আন্দোলন শুরু হয়েছিল, তো এই খেলাফত আন্দোলনকে এবং কংগ্রেস কর্মীদেরকে এই ছোটানি খানদান শুধুমাত্র লাখ লাখ নয়, কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করেছিলেন, বুঝতে পেরেছো? সেই জন্য ব্রিটিশ সরকার এই খেলাফত আন্দোলন দমন করার পর এই ছোটানি খানদান যেহেতু এই খেলাফত আন্দোলনকে সাহায্য করেছিল, সেই জন্য এই ছোটানি খানদানকে এমন আইনি জটিলতায় ব্রিটিশ সরকার জড়িয়েছিলেন, যার ফলে তাদেরকে, অর্থাৎ এই ছোটানি খানদান, তো এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। শেষ পর্যন্ত পথের কাঙ্গাল হয়ে এই ছোটানি খানদানকে কি করতে হয়েছিল? ভিক্ষা করতে হয়েছিল, বুঝতে পেরেছ? দেখো, এই যে ছোটানি খানদান, তো এই ছোটানি খানদানের সঙ্গে যুক্ত যে সমস্ত নেতা, এই ছোটানি খানদানের সঙ্গে যারা যুক্ত ছিলেন যে সমস্ত নেতারা, তাদের নামগুলো মনে রাখবে। হ্যাঁ, আমি নামগুলো কয়েকজনের বলছি, যেমন হচ্ছে সাবু সিদ্দিক। কি কি নাম বলছি দেখো, সাবু সিদ্দিক হলো, তারপরে হচ্ছে মিয়া আহমদ, মিয়া মোহাম্মদ, মিয়া আহমদ হলো, তারপর হচ্ছে মিয়া মোহাম্মদ, হয়েছে? তারপর আছে শেঠ দাদা আব্দুল্লাহ, শেঠ নাসিরুল ইসলাম, শেঠ দাদা আব্দুল্লাহ হলো, তারপরে হচ্ছে কি নাম বললাম, শেঠ
নাসিরুল ইসলাম, নাসিরুল ইসলাম। শেঠ ওমর সোবহানি, শেঠ ওমর সোবহানি প্রমুখ ব্যক্তি। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই ছোটানি খানদানের সঙ্গে যুক্ত যে সমস্ত নেতারা তারা হচ্ছেন সাবু সিদ্দিক, মিয়া আহমদ, মিয়া মোহাম্মদ, শেঠ দাদা আব্দুল্লাহ, শেঠ নাসিরুল ইসলাম, শেঠ ওমর সোবহানি, এরকম আরো অনেকেই ছিলেন। তো এদের নামগুলো একটু মনে রেখো, বুঝতে পেরেছো? তো দেখো এত কিছু করেছেন এই ছোটানি খানদান নামক যে ব্যবসায়ী পরিবার, তাই তো? তো এরকম একটা ইতিহাস যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, ইতিহাসের পাতায় গোপন রয়ে গেছে, যা আমাদের কাছে সত্যিই খুব বিস্ময়কর ব্যাপার, তাই না? তো বুঝতে পারলে ছোটানি খানদান বিখ্যাত কেন। তো এটা ভালো করে করো, ঠিক আছে, যে ছোটানি খানদান বিখ্যাত কেন, বুঝতে পারলে? এরপরে ধরো বলা হলো, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। ধরো বলা হলো যে কয়েকজন জেলখাটা মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, ঠিক আছে? কয়েকজন জেলখাটা মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, ঠিক আছে? তাহলে কি বলবে? কি কোশ্চেনটা বললাম যে কয়েকজন জেলখাটা মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। দেখো আমরা জানি যে যে সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তো সেই জন্য তাদেরকে জেল খাটতে হয়েছে, তাই তো? অনেকের ফাঁসিও হয়েছে, তাই না? তো জেল খেটেছেন এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন জেল খেটেছে এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম আমি এখানে কয়েকজনে বলছি, তো এগুলো একটু ভালো করে মনে রেখো। যেমন হাকিম আজমল খাঁ, ঠিক আছে, হাকিম আজমল খাঁ হলো। মাওলানা মোহাম্মদ আলী, ঠিক আছে, নাজাবাত হোসেন, মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন, ঠিক আছে, মোহাম্মদ ইয়াসিন। তারপর আছে মাওলানা মনসুর আলী, মাওলানা মনসুর আলী। এনায়েত আলী, এনায়েত আলী, ঠিক আছে। তারপরে হচ্ছে আমানত আলী, আমানত আলী, ঠিক আছে, আমানত আলী, বুঝতে পারলে? ঠিক আছে, প্রমুখ। তো দেখো মুসলিম স্বাধীনতা সংগ্রামী যারা জেল খেটেছেন এরকম অনেক আছে, ঠিক আছে। তো আমি তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে লিখলাম। দেখো হাকিম আজমল খাঁ, মাওলানা মোহাম্মদ আলী, নাজাবাত হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মাওলানা মনসুর আলী, এনায়েত আলী, আমানত আলী, ঠিক আছে। তো এই নামগুলো তোমরা একটু মনে রেখো, বুঝতে পেরেছ? আমি খুব কমই কয়েকজনের নাম এখানে লিখে দিয়েছি, তো এগুলো প্লিজ তোমরা ভালো করে মনে রেখো, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? তো দেখো আজকে আমি যেগুলো আলোচনা করলাম, তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, আর যেগুলো আলোচনা করলাম সেগুলো অবশ্যই ভালো করে পড়ো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে?
তো তোমাদেরকে হিস্ট্রি টেক্সট থেকে যেগুলো পড়িয়েছি আর এই সত্য গোপন কারণ থেকে আমি যেগুলো আলোচনা করলাম সবই ভালো করে পড়ো, ইনশাআল্লাহ দেখবে তোমাদের এক্সাম ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।